কাল ছিল বছরের প্রথম মঙ্গলবার আর খুব ইচ্ছা হচ্ছিল বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিতে। আর এমনিই আমি কিন্তু প্রায় প্রতি মঙ্গলবার বজরংবলীর দর্শন করার জন্য মন্দিরে চলেই যাই। তাই বছরের প্রথম মঙ্গলবারটা কিভাবে মিস দিই বলো। তাই বর আর আমি সন্ধ্যেবেলা চলে গেছিলাম মন্দিরে। গিয়ে ফার্স্টে আমি একটু মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ অনেকেই পুজো দিয়ে গেছিল, সেসব প্রসাদ ধূপ মোমবাতির প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলো আমি ভালোভাবে একটু ক্লিন করে নিয়ে নিজের মতো করে পুজো দিয়ে নিয়েছি। আর এই মন্দিরটায় আমার আসতে প্রচুর ভালো লাগে, কারণ এখানে কেউ থাকে না, কোনো ঝুট ঝামেলা থাকে না, নিজের মতো করে নিজের শান্তি মতো করে বজরংবলীকে পুজো দেওয়া যায়। তো আমি পুজো দিয়ে একটু হনুমান চালিসা পড়ে বাড়িতে চলে এসেছিলাম, কারণ মামামকে বাড়িতে রেখে গেছিলাম। খুব ইচ্ছা ছিল মেয়েকে নিয়ে যাওয়ার, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা, তার জন্য মেয়েকে আর নিয়ে যাইনি। ঠান্ডাটা একটু কমলে ওকেও মন্দিরে নিয়ে যাব। এইদিকে বাড়িতে এসে দেখি শাশুড়ি মা বছরের প্রথম পিঠেটা বানাচ্ছে। মা প্রায় অনেকগুলোই বানিয়ে নিয়েছিল, শেষের দিকে আমি বললাম দাও আমি কয়েকটা বানাই, মানে ওই দুটো তিনটে মতো আমি বানিয়েছিলাম। এই পিঠেটা তোমরা কে কে খেয়েছো আর কি নাম বলে, মানে কোন কোন জায়গায় কি কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো সরু চাকলি বলি, যেটা গুড় দিয়ে খাই বা যে কোনো তরকারি দিয়েও ভালো লাগে। আর ঘরের মধ্যে ইন্ডাকশনে করার কারণ হলো রান্নাঘরে প্রচন্ড ঠান্ডা, আর তাছাড়া কিন্তু মা একটা সিরিজ দেখছিল টিভিতে, তার জন্যই ঘরের মধ্যে নিয়ে এসে বানাচ্ছিল। আর এই শীতে পিঠে পুলি খেতে কার না ভালো লাগে বলো। আমার তো খেতেও ভালো লাগে, সাথে বানাতেও ভালো লাগে। তাই মা যখন বানায় সাথে গিয়ে আমিও দেখি মা কি করছে, কিভাবে করছে, আর আমিও একটু হাতও লাগিয়ে দিই। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকে রাতের ডিনার। আর আমরা ননদ বৌদি মিলে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছিলাম ডিনার করতে। ডিনারটা কিন্তু আমাদের বেশ দারুণ হয়েছিল আজকে।